একজন মুখ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কত সালে দশম শ্রেণী यानी माध्यमिक पास করেছেন, आपके सर्टिफिकेट को लेकर, आपकी पढ़ाई लिखाई को लेकर बार बार तंज कसा जाता है। 10वीं मेरिट कौन से साल में पास किया? आपकी पढ़ाई को वो सब लेकर मैंने अपने एफिडेविट में दे दिया, थोड़ा पढ़ लीजिए। मैं ये पूछ रही हूँ कि 10वीं सम्राट चौधरी ने पास की कि नहीं की? मैंने आपको जवाब दे दिया। बताइए ना। आप समझ ही नहीं रही तो आप একটা সিম্পল কোশ্চেন বাট দেয়ার ইজ নো ক্লিয়ার অ্যান্সার। এখানেই শেষ নয়, শপথ গ্রহণের সময় শপথ বাক্য পাঠ করতেও ব্যর্থ হয়ে যান তিনি। अपने कर्तव्यों के निर्वहन के सम्यक क्या बोला? तो मैट्रिक में गड़बड़ झाला है। কেন বন্যপ্রাণীদের কাছ থেকে আমাদের শেখা উচিত হাউ টু চুজ এ লিডার। ইনি হলেন বিহারের চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী। মাদুরাই কামারাজ ইউনিভার্সিটি থেকে পিএফসি यानी ফ্রি ফাউন্ডেশন কোর্স করেছেন। কি এই পিএফসি কোর্স এ নিয়ে পরে কথা বলছি, কারণ ये काफी डिफिकल्ट कोर्स है। यू हैव टू बी वेरी इंटेलिजेंट। বিহার চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী দাবি করেছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরস অফ উপাধি দেওয়া হয়েছে, তাই তিনি অ্যাফিডেভিটকে হাফিডেভিট বলে থাকেন। एफिडेविट में दिया है। প্রোনাউন্সিয়েশনকে প্রসেশন, প্রোপাগান্ডাকে প্রোকেন্ডা বলেন। मीडिया का प्लेटफॉर्म प्रोपेगेंडा के लिए। যদিও শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার সমালোচনায় আসেন, সোশ্যাল মিডিয়া ট্রোলের শিকার হন। तो बिहार में इस गधे को सीएम बना दिया गया। ना जाने कितने सम्राट चौधरी हमारे सिस्टम में बैठे हैं और हमें कंट्रोल करते हैं। यहाँ तक कि हमारे देश में कई ऐसे लीडर हैं दोस्तों, जिन्हें एजुकेशन तो छोड़ो बात करने तक की तमीज नहीं है। তবে এর দায়ভার সাধারণ মানুষকেই নিতে হবে। সাধারণ মানুষের হাতে এনাদের রিমোট। আপনি কি জানেন বন্য প্রাণীরা তাদের লিডার কিভাবে চুজ করে? আমাদের প্রকৃতিতে এমন অনেক নিদর্শন আছে যা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বন্য প্রাণীদের রুলস খুবই সিম্পল, যার যোগ্য থাকবে সেই লিডার হবে। চলুন এটা ডিটেলস নিয়ে বোঝার চেষ্টা করি। যদি একটি নেকড়ে বাঘ যে নিজের দলকে নেতৃত্ব দেয় যদি ভুল পথে পা বাড়ায় এবং সামনে লুকিয়ে থাকা বিপদ বুঝতে না পারে, তবে তার একটি মাত্র সিদ্ধান্তই পুরো দলকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। বন্য প্রাণীদের মধ্যে নেপোটিজম বা পপুলারিটি কন্টেস্ট চলে না, সেখানে চলে কম্পিটেন্স। কিন্তু আমরা মানুষ লিডারশিপকে একটা স্ট্যাটাস সিম্বল বানিয়ে ফেলেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শিক্ষা নেওয়ার পরেও ধর্মের নামে লিডার চুজ করি। মানুষ হিসেবে আমাদের এটা সবচেয়ে বড় ব্যর্থতা। একটা হরিণ সেই হরিণকে কখনোই ফলো করে না যে রাস্তা ভুলে গিয়েছে, কিন্তু মানুষ এমন কাউকে লিডার হিসেবে ফলো করে যে খুব ভালো স্পিচ দিতে পারে, রাস্তা জানুক বা না জানুক। অ্যানিমালস ফলোজ দেয়ার ইনস্টিংক্টস বাট উই ফলো দ্য ইমেজ ক্রিয়েটেড বাই দ্যাট লিডার। মোরাল অফ দ্য স্টোরি, এভাবে চলতে থাকলে সমাজ ও দেশ পিছিয়ে যাবে। আমরা কখনোই এগোতে পারবো না। না হবে সমাজের উন্নতি, না হবে দেশের উন্নতি। এভাবে চলতে থাকলে আমাদের ধ্বংস অনিবার্য। ইউ হ্যাভ টু রাইজ ইউর ভয়েস, ইউ হ্যাভ টু চুজ ইউর লিডার হুইসলি বিকজ ইউর ফিউচার ডিপেন্ডস অন দ্যাট ডিসিশন। এখন কথা বলি পিএফসি यानी প্রি ফাউন্ডেশন কোর্স কি। এটাকে সাধারণত ডিস্টেন্স এডুকেশন প্রোগ্রাম বলা হয়, যা 1 বা 2 বছরের জন্য হয়। যে কোনো ধরনের বড় কোর্সের জন্য এলিজিবল না থাকলে অথবা বেসিক নলেজের জন্য পিএফসি করে থাকেন। এমনকি যারা দশম শ্রেণী পাস করতে পারেনি তারাও এই পিএফসি কোর্স করে থাকে। ভিডিওটি যদি আপনাকে নতুনভাবে ভাবাতে সাহায্য করে তাহলে আপনার একটা সাবস্ক্রাইব ডিসাইড করবে আমাদের দেখা হবে কিনা। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড গেট মোর ভিডিওস লাইক দিস।